লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন, এসবের আর কোনো প্রয়োজন নেই। না ওই ডিএনএ টেস্ট সত্যি, না পুলিশটা সত্যি। জুঁই তোকে ভয় দেখাচ্ছিলেন যাতে তুই সবার সামনে সত্যিটা স্বীকার করিস। এবার গোটা পরিবারের মুখোমুখি দাঁড়িয়ে আপনি বলুন, এরকম একটা নোংরা ঘৃণ্য কাজ করার জন্য আপনার ঠিক কি শাস্তি পাওয়া উচিত? একটা কথা কান খুলে শুনে নিন, আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করেছিলাম যে আমার স্বামী এরকম কোনো কাজ করতেই পারেন না, কিন্তু সবাইকে বিশ্বাস করানোর জন্য এই স্পষ্ট স্বীকারোক্তির আমার খুব প্রয়োজন ছিল। সত্যি জানি না আমার নিয়তিতে কি লেখা আছে। আমি কি করবো এখন? আমি কোথায় যাব? কি করবো আমার বাচ্চাটাকে নিয়ে? আমি জানি না, আমি জানি না। আজ আমি তোকে বলছি বেনি, তোর একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওই মেয়েকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, এক্ষুনি। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? বেনি বৌদি এই অবস্থায় এখন কোথায় যাবে? চুপ! আমি যা বলছি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমার ভাইপো আমার ছেলেকে একের পর এক ধরে ধরে অপদস্থ করেছে ও। সব নষ্টের গোড়া হচ্ছে ওই, সব দোষ ওর, বেনির দোষ। না জেঠুমনি, এখানে কিন্তু দাদা। থাক, অনেক সত্যি উদ্ঘাটন হয়েছে শুভ্র, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। আর আমি যতক্ষণ বেঁচে আছি এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্তটা আমি নেব, আর কেউ নয়। আপনি কি বলতে চাইছেন? তার মানে দাদামণি নির্দোষ আর সব পাপের ভাগীদার হচ্ছে বেনি, তাই তো? নয় তো কি, নয় তো কি। বেনি আমার ছেলেকে প্ররোচিত করেছে, প্রলুব্ধ করেছে ওর ছলা গলা দিয়ে। বাবা, তুমি একদম ঠিক বলেছো, জানো তো আমার কোনো দোষ নেই। এই যে বেনি আমাকে ফাঁসিয়েছে। ঠিক আছে ঠিক আছে, শোন, আমি বলি কি, ওকে 1050 টাকা দিয়ে কোনো একটা হোমে গিয়ে ছেড়ে আয়। যেভাবে হোক ওকে আমার চোখের সামনে থেকে, এই পাপটাকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। এক রকমের একটা সীমা থাকা উচিত। লজ্জা করছে না তোমার কথাগুলো বলতে? আমরা সবাই মানছি, আমরা প্রত্যেকটা মানুষ মানছি যে বেনি বৌদির হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু এইখানে দাদামণিও সমানভাবে দোষী বাবা। তারপরেও দাদামণির কোনো সাজা হবে না, সব দোষ শুধু বেনির ঘাড়ে দেওয়া হবে। চুপ! একদম চুপ।
বাড়ির বউয়ের এত বড় স্পর্ধা হয় কি করে যার শ্বশুরের মুখের উপর কথা বলার? এই মেয়ে, শুনে রাখো, সাম্য আমার ছেলে, ওকে শাসন করার অধিকার একমাত্র আমার। আমার ছেলেকে যদি আর কেউ শাসন করতে আসে তো তাকে আমি এই বাড়ি থেকে দূর করে দেব, মনে থাকে জানো। এখনো হা করে তাকিয়ে দেখছিস কি? যা, 1050 টাকা মুখের উপর ছুঁড়ে মেরে ওই পাপটাকে বিদায় কর। যা, চলো 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 চলো, বেরো বেরো। সাম্য, মা প্লিজ, তুমি মাঝখানে শোনা সরে যাও। মা চলো চলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো সাম্য, মা প্লিজ, চলো চলো চলো। মা তুমি সরো সরো, চলো চলো। এই তুই একদম মাঝখানে আসবি না, একদম মাঝখানে আসবি না তুই। আর কত নিচে নামবি তুই? কি হলো? বাবা কি বললো শুনতে পেলে না? শুনতে পেলে না? শুনতে পাচ্ছ না? এই তুমি মাঝখানে আসবে না একদম। এরকম করবেন না আপনি, আপনাকে মানা করছি আমি। দাদা ভাই, চুপ, সবাই চুপ। আর শোনো, এই তুমি কোথায় থাকবে, পথে ঘাটে শ্মশানে, সেটা আমাদের জানার দরকার নেই। দ্যাটস নট অফ আওয়ার বিজনেস। তোমাকে বাবা যেটা বলেছে ওই টাকা নেবে, এখান থেকে বিদায় হবে। চলো চলো চলো। বেনি, এই বেনি, বেনি, বেনি তাকাও, তাকাও বেনি, কথা বলো। বেনি, বেনি, বেনি তাকাও, জল, জল নিয়ে এসো, জল। আরে ও নাটক করছে, নাটক করছে, সিম্পথি কুড়ানোর চেষ্টা করছে। মটকা মেরে পড়ে আছে, বের করো ওকে। চুপ, একদম চুপ, আর একটাও কথা নয়। আর কেউ কোনো কথা বলবে না এখানে। যদি বেনির কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। সত্যি সত্যি আপনাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাব। এই শোনো, খবরদার, যদি এতটুকু লজ্জা বেঁচে থাকে শরীরে, তাহলে আর একটাও কথা বলবি না তুই। বেনি, বেনি, তাকাও না বেনি, একবার কথা বলো। এই বেনি, জ্ঞান ফিরছে না, হাসপাতাল নিয়ে যেতে হবে। শুভ্রবাবু, বেনিকে তুলুন। তাকিয়ে আছেন কি? দেরি হয়ে যাচ্ছে। বেনির ক্ষতি মানে ওর সন্তানের ক্ষতি। আর দেরি করবেন না, শিগগির তুলুন ওকে, হাসপাতাল নিয়ে যেতে হবে। জুই, শুভ্র, তোরা শুধু যাবি নাকি? আর না না, অঙ্কি আর আমিও যাচ্ছি। হ্যাঁ, আমরা যাবো, চলো চলো। না, তার কোনো দরকার নেই, প্রয়োজন পড়লে আমরা খবর দেবো। চলুন, দেরি হয়ে যাচ্ছে, সাবধানে। বাবা বাবা বিশ্বাস করো, ও নিজের থেকে পড়ে গেছে। আমি ওকে টাচও করিনি, ও নিজের থেকে পড়ে গেছে। তুমি বিশ্বাস করো না? এখনো বিশ্বাস করতে হবে তোকে? হ্যাঁ, বিশ্বাস করতে বলছিস তোকে? আর কি করতে বাকি রাখলি তুই? বল, আর কি সর্বনাশ করতে বাকি রাখলি? বল বল তুই একবার। তোমার স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে আবার ঘেন্না করছে। বাড়িতে থাকতে পারবো না সাম্য। মা, বাবা, এক মুহূর্ত না। আমার কথাটা শোনো মৌ, মৌ, মৌ,
মানসি, সরুন, সরে যান। বেনি, ও বেনি, তাকাও না, একটু তাকাও না গো, কথা বলো না বেনি। বেনি, শুভ্রবাবু তাড়াতাড়ি চালান শুভ্রবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেনি, প্লিজ শাম্ভু, প্লিজ আর একটুখানি, আর কিছুক্ষণ আমি সব গোছাচ্ছি, আমি গুছিয়ে চলে যাব, প্লিজ। না 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 না, শোনা 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 শোনা, আমার কথা শোনো প্লিজ। কেন যাবে তুমি? আর আর কোথায় যাবে তুমি? কোথায় যাব, কোথায় যাব, কোথায় কোথায় যাব আমি? আমার কাছে, আমাকে তুমি কি বলবো? আমার স্বামী রিন্টি, আমার ছেলেটার কি হবে? নাম, তুই কোথাও যাবি না। এই বাড়িতে তোর অধিকার আছে, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কোথাও না। মৌ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ফর গড সেক আমাকে ক্ষমা করে দাও। আমি যা বলবো তুমি শুনবে তো? তুমি যা বলবে আমি তাই শুনবো, আই প্রমিস। তুমি প্লিজ দরজাটা খোলো প্লিজ। ফাইন, ওকে। সিন ক্রিয়েট করতে হবে, হ্যাঁ সিন ক্রিয়েট করতে হবে, যাতে যাতে শাম্ভু কনফার্ম হয় যে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। একটু 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 ঘেটে দিই, একটু এবার ঠিক আছে। মৌ মৌ আমার কথাটা শুনো প্লিজ। মৌ যেও না তুমি। Don't touch me. একটা শর্ত আছে। কি শর্ত বলো? বেনি এই বাড়িতে আর কোনোদিন ফিরবে না। শুভ্রবাবু, শুভ্রবাবু বলছি বাচ্চাটার কিছু হবে না বলুন? জয়ী, ডাক্তার না বেরিয়ে আসা অবধি তো আমরা... আমি একবার গিয়ে দেখবো, আমি একবার যাই। ভেতরে যেতে দেবে না এই অবস্থায় এখন। তাহলে কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। হে সন্তোষীমা, তুমি কি অঘটন ঘটালে? সব তো ঠিকই হচ্ছিল, শেষ বেলায় এটা কি করলে তুমি মা? কি করলে? 6 নম্বর পেশেন্টের বাড়ির লোক কে আছেন? আমরা। উনি কেমন আছেন? নিজে থেকেই কি পড়ে গেছিলেন, নাকি আপনারা কেউ ঠেলে ফেলে দিয়েছেন? কি হলো বলো? বেনি ফিরবে না তো? কেন ফিরবে? ফিরলে তো হবে না। সাম্য, যদি বৌমাকে বাড়িতে রাখতে হয় তাহলে কিন্তু বেনির ফেরার পথটা একেবারে বন্ধ করে দিতে হবে, এবং সেটা তোকেই করতে হবে। আমিও তো সেটাই চাই বাবা, আমিও সেটাই চাই এক্স্যাক্টলি। কিন্তু এই যে নতুন বউ আমাদের জুঁই পাল চৌধুরী, ওর ফকর ডালারিটা দেখেছো?
হঠাৎ করে একেবারে ন্যায়ের দেবী হয়ে উঠেছেন উনি। আর এই বেনিকে সুবিচার পাওয়ানোর জন্য ওর গরজটা দেখো শুধু। কেন বেনির পাশে দাঁড়াচ্ছে জুই সেটা বোঝার জন্য না, মানুষের মতো মানুষ হওয়া উচিত ছিল সাম্য। ও এই জুই শুভ্র শুভ্র জুই জুই শুভ্র কন্টিনিউয়াস। তুমি কখনো তো নিজের ছেলের কথা ভাবতে পারো ফর গড সেক? সাম্য, যা ড্যামেজ তুমি করেছো তারপর তোমার এভাবে কথা বলা সাজে না। তোমার মুখ নেই। নেহাত আজকে আমি তোমাকে রেস্কিউ করলাম তাই, তা না হলে এতক্ষণ কোথায় থাকতে? এতক্ষণে তো তুমি হাজতবাস করতে। আর ঠিক সেটাই উচিত ছিল। তোমার ছেলের হাজত বাস করাটাই উচিত ছিল। পুলিশের মার খেলে তবে যদি ওর মতি ফিরত। কোনোদিন ছোটবেলা থেকে বাপের শাসন তো পায়নি, চিরকাল তোয়াজ করে এসেছো ছেলেকে। এবার বুঝতে পারছো? না না, কি করবে তাহলে বলো? কি করতে চাও বলো? আমি আমি একটা আইডিয়া দেবো তোমাকে মা। আমি একটা আইডিয়া দিই। হাত দুটো দাও, আমার গলা টিপে মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে, এক্ষুনি মেরে ফেলো। সুযোগ থাকলে আমি সেইটাই করতাম, ঠিক সেইটাই করতাম। আমি তো জন্মদাত্রী মা হয়ে বলছি, যে অন্যায় তুই করেছিস তার জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল। মা তুমি প্লিজ বন্ধ করো, তোমার এই বলবচন আমি আর নিতে পারছি না। শোন শোন, পারছিস না? না খুব অসুবিধা হচ্ছে না আমার কথাগুলো শুনতে? শোন শোন শোন, খুব খুব সহজ একটা রাস্তা আছে, একেবারে সরিয়ে দে আমাকে। এই দু চোখে তুলসী পাতা দিয়ে একেবারে চিতায় তুলে দিয়ে। পারবি? পারবি? খুব শান্তি পাবি তাহলে। পারবি? অবতার, ভালো করে বলে দাও তোমার আদরের ছেলেকে, খবরদার আর যেন কোনোদিন আমার সামনে আসার চেষ্টা না করে। যতদিন ভগবান আমাকে বাঁচিয়ে রাখবেন আমি ততদিন মনে করবো যে আমার করেছে। কি হলো? কিভাবে পড়েছে বলুন? আরে কেউ ঠেলে কেন ফেলে দেবে? মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। বলছি এখন পেশেন্ট মানে বেনি ঠিক আছে তো? জোর বাঁচা বেঁচে গেছে, আর একটু দেরি হলেই। মানে মানে এখন বেবি এবং পেশেন্ট মানে দুজনেই সুস্থ আছে তাই তো? হ্যাঁ ঠিক আছে, জ্ঞান ফিরলে যে কোনো একজন এসে দেখে যাবেন। আমি জানতাম, আমি জানতাম আপনি যখন স্টিয়ারিং ধরেছিলেন তখনই আমি জানতাম আপনি ঠিক সময় আমাদের হাসপাতালে পৌঁছে দেবেন। আমি জানতাম জানতাম আমি। এতটা ভরসা কবে থেকে করতে শুরু করলেন আমার উপর? বাবা, ও বাবা, মা আরে আমার দিকে তাকাও না, আমার দিকে তাকিয়ে একটু কথা বলো প্লিজ। মা কি বলে গেল বলো না বাবা। ও বাবা, আরে শোনো না আমার কথাটা, আমার উপরে একটু ভরসা করো। দেখো আমি বলছি তো। ভরসা ভরসা করার মতো কোনো কাজ করেছো তুমি? বাবা সাম্য, ওই পাপ আমাদের বিদেয় করতে হবে এবং সেটা চিরজীবনের মতো। আমি এই বাড়িতে ওই মেয়ের মুখ আর এক মুহূর্ত দেখতে চাই না। না না, দেখতে পাবে না বাবা, দেখতে পাবে না ওর মুখ। চুপ, একদম চুপ। কাঁদুনি না গিয়ে যেটা বলছি, যেভাবে বলছি শুধু সেইটুকু করো। হ্যাঁ বাবা, আমি আমি ওটাই করবো বাবা। বাবা বাবা শোনো না, আমি বলছি কি আমি দুদিন, এই দুদিনের মধ্যে বেনিকে এমন একটা জায়গায় পাঠাও যাতে এই বাড়িতে ওরা কোনোদিন ফিরে না আসতে পারে, যেন ওর ছায়াও যেন আমি দেখতে না পারি। জাস্ট 2 days. Find it.
শোনো আমার কথা। কি হলো, উত্তর দিলেন না যে? আপনি যেন জানেন না। না, আমার তো বরং উল্টোটাই মনে হয়। মানে দিদিমণির সবার ওপর ভরসা থাকলেও আমার বেলাতেই না কেমন যেন কেমন যেন টলমলো করে। বকাটা ছাত্র নিয়ে এই সমস্যা, বুঝলেন তো? আমি বকাটে? তাছাড়া আবার কি, সুবোধ বালক নাকি? প্রথম দেখাতেই যে ছাত্র চায়ের পর চা খায়, সিগারেটের পর সিগারেট ফোকে, প্রথমেই বুঝতে পেরে গেছিলাম এই ছাত্রকে মানুষ করা চারটিখানি কথা নয়। তাই? তাহলে আমাকে বিয়েটা করলেন কেন? ভরসা করেছিলাম বলে। মনে হয়েছিল আপনাকে ভরসা করা যায়। আর তাছাড়া কি? বকাটে ছাত্রকে মানুষ করার একটা আলাদাই তৃপ্তি, জানেন তো? কটা ছেলে এভাবে মানুষ করেছেন আপনি? কটা? বাবারে, একটাকে নিয়ে যা হিমশিম খাচ্ছি।